লাস্ট ইয়াতে এফসি দেখছি, এফএস দেখছি, আর হচ্ছে এসজিএফ দেখছিলাম, ঠিক আছে। তো এসজিএফ আমরা যেটা দেখছি, এসজিএফ তো দুই ধরনের হয়, একটা প্রিম টিম, একটা নন প্রিম টিম। তো প্রিম টিমটাই আসে নর্মালি। তো নন প্রিম টিম এসজিএফ যেটা, এটা এক ওয়ান কাইন্ড অফ হচ্ছে এসআরটিএফ ও বলা হয়, হ্যাঁ। মানে আমরা এসজিএফ যেটা দেখছি না, ওই রুলসটা ফলো করে আমরা এসআরটিএফ টা করতে পারবো, ঠিক আছে। তো সেম প্রসেসে আমি তাও আবার একটু দেখা যাচ্ছি। আচ্ছা তো রাইসুল, এখানে এসআরটিএফ টা কি? তোর এসআরটিএফ টা কি? যে আমরা যে এসজেএফ পড়ছি, ওটা প্রিন্টিভ হ্যাঁ ছিল। তো হ্যাঁ এটা হ্যাঁ, কি এসআরটিএফ টা কি এসজেএফ এর নন এসজিএফ প্রিম নন টিম বলা প্রিন্টিভ হয় আর কি। নন প্রিম প্রিন্টিভ টিম এসজিএফ হচ্ছে ভার্সন? যে এসআরটিএফ। আচ্ছা আচ্ছা। আর নন প্রিম টিম যেটা আছে ওটা তেমন একটা আসে না, আমরা মূলত প্রিম টিমটা ইউজ করি আর কি, ঠিক আছে। ওই জন্য আর কি। আচ্ছা। তো আর আমাদের পরীক্ষাতে প্রিম টিমটা আসে, আর যদি কিছু বলে না দেয় তাহলে আমরা প্রিম টিমটা দিয়ে করতে পারি, নন প্রিমটা দিয়ে এটাও করতে পারি। তা যেহেতু একটা দেখা দিচ্ছে ওটা দিয়ে কর। আর যেহেতু নন প্রিম টিম বলে দিয়ে আসে নাই প্রিভিয়াসে, সুতরাং ওটা আমরা স্কিপ করতেছি আর কি। আর আমি ডিসক্রিপশনে মানে আরো মানে বোঝার জন্য, বোঝার সুবিধার্থে কিছু যেখান থেকে আমি বুঝে নিছি ওখানে লিঙ্ক, আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব, তো ওখান থেকে দেখে নিলে মানে যেগুলো কোনো জায়গায় আটকে গেলে বা কোনো জায়গায় বাজে গেলে ওখান থেকে দেখলে আরো জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে আর কি, বুঝছ নাই? আচ্ছা। তো এখানে এস আর টিএফ যেটা মানে শর্ট রিমেনিং টাইম ফাস্ট, যে শিডিউলটা, ওটা হচ্ছে প্রিম টিম এসজিএফ এর মতোই সেম প্রসেস। তো এখানে আমাদের চারটে স্টুডেন্ট দিছে, চারটে স্টুডেন্ট মানে এগুলো প্রসেস। তাতে অ্যারাইভেল টাইমটা দিছে, অ্যারাইভেল টাইমটা আমরা এইগুলো দেখবো না, আমরা জাস্ট এই 00, 02, 05, 010 এটাই দেখবো, ঠিক আছে। আর ব্রাশ টাইম যেটা আছে এটাই দেখবো। আর এই রিমেনিং যে ব্রাশ টাইমটা দেওয়া আছে এটা আমরা দেখবো না, এটা জাস্ট কনফিউজিং এর জন্য দিছে, এটা আমরা দেখবো না, ঠিক আছে। তা আমরা কি করবো, ছকটা ড্র করে ফেলবো। তো ছকটা ড্র আমরা ওইটা এটা যেভাবে আছে ওইভাবে আমরা ড্র করব, জাস্ট এই তিনটা অংশ নিব তো। আর বাকি আমরা কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমটা নিব, ঠিক আছে। তো আমরা যদি গান চার্টটা দেখি তাহলে শুরুতে অ্যারাইভ 00 থেকে আসে, এলিস আসছে না, ঠিক আছে। তা আমরা শুরুতে এলিসটা দিয়ে শুরু করলাম, জিরোতে এলিস আসছে। এখন এরপর আমরা কি করব, ওয়ান ইউনিট অফ টাইম যাব, আমরা ওয়ান ইউনিট অফ টাইম গেল। তো ওয়ান ইউনিট অফ টাইম মানে ওয়ান ইউনিট অফ টাইমের মধ্যে অ্যারাইভেল আর কেউ আসছে কিনা, আসছে, এখানে তো অ্যারাইভেল আর কেউ আসে নাই, ঠিক আছে। আর তো যেহেতু অ্যারাইভেল কেউ আসে নাই, তো আমরা কি করলাম, এলিসকে আবার নিলাম, ঠিক আছে। তো এলিসকে যেহেতু 2 ইউনিট পর্যন্ত টাইম আমরা নিছি, এখন 2 ইউনিটস অ্যারাইভেলের মধ্যে আর কেউ আসে নাকি দেখবো। তো দেখতেছি 2 ইউনিটস টাইমের মধ্যে ববটা চলে আসতেছে, ঠিক আছে, বব আসতেছে। তো এখন আমরা কি করব, এই যে অ্যালিস যে 2 ইউনিট টাইম পর্যন্ত চালাইছি, তাহলে আমরা ব্রাশ টাইম থেকে 2 ইউনিট টাইম ক্রস করে দিলে আমাদের কত থাকে, 18 থাকে না, আর 18 মিনিট থাকে, ঠিক আছে। তা এখন আমরা আমরা এখন নিচে কাকে, এলিসকে নিছিলাম এতক্ষণ, এখন 2 ইউনিট টাইমে কে আসছে, বব আসছে, ঠিক আছে, বব। তাহলে এলিস এবং বব এই দুইটার মধ্যে বাস টাইম মানে এই দুইটা বাস টাইম কার ছোট, মানে 18 এবং 10-এর মধ্যে কার বাস টাইম ছোট, অবশ্যই ববের বাস টাইমটা ছোট। 18 থেকে 10 ছোট না। তা আমরা কি করলাম, এরপরে ববটাকে চালাইলাম, ওয়ান ইউনিট অফ টাইম নিলাম, কত হয়েছে, মানে থ্রিতে আসছে, ঠিক আছে। তো থ্রিতে যেহেতু আসছে আমরা কি করব, বব থেকে আরেকটা কমে যাবে গা, কত হয়ে যাবে গা, 9 হয়ে যাবে গা, ঠিক আছে। যেহেতু ববের বাস টাইম থেকে অলরেডি ছোট আছে, মানে ববের বাস টাইমটা অলরেডি ছোট কার থেকে, এলিস থেকে ছোট, তাহলে এরপরে যেগুলো প্রসেস এখানে এক্সিকিউশন হবে সবগুলো ববেরই হবে, যতক্ষণ না পর্যন্ত ববেরটা মানে এই যে ডেবিট থেকে বা এই ডেবিটের কাছাকাছি আসতেছে আর কি, এটা আমরা আস্তে আস্তে যাই তাহলে ভালোভাবে বুঝবো। তো এরপরে 3 ইউনিট অফ টাইম, ঠিক আছে। তো এই 3 ইউনিটস অফ টাইমের মধ্যে কেউ আসছে নাকি দেখি, এখানের মধ্যে অ্যারাইভেল টাইম কেউ আসছে, আসে নাই, ঠিক আছে। তাহলে আমরা ববটাকে চালাবো, ঠিক আছে। সেম ভাবে 4 ইউনিট অফ টাইমের পর্যন্ত আসবো, মানে এখান থেকে আরো এক বাদ দিব, এক বাদ দিলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে।
তাহলে 4 ইউনিট অফ টাইম এখানে দেখবো, দেখতেছি অ্যারাইভাল টাইম কেউ নাই। তাহলে এখান থেকে আরো এক এক বাদ চলে যাবে, এখানে 7 হয়ে যাবে। তো 4 থেকে 5-এ আসবো। তাহলে 5 ইউনিট অফ টাইমের মধ্যে দেখলাম কেউ আছে কিনা। দেখতেছি 5 ইউনিট টাইমের মধ্যে চার্লি চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে এক বাদ যাবে, এটা 6 হয়ে যাবে গা, ঠিক আছে। তো তো এখন প্রথম চার্লি বলো। যখন চলে আসে, চার্লির বাস টাইম মানে চার্লি চলে আসছে, ঠিক আছে। এখন চার্লি চলে আসছে, এখানে আমরা যেটা লিখতেছি এটা হচ্ছে অ্যারাবেল কে কে চলে আসছে, এখন এই তিনটা চলে আসছে। এখন এই তিনটার মধ্যে বাস টাইম কার ছোট? 18, 6 আর 30-এর মধ্যে কার ছোট? অবশ্যই 6 ছোট। তাহলে 6 কে আছে? বব না? তো সুতরাং আমরা ববটাকে এক্সিকিউশন করতে থাকবো। তো 5 থেকে 6 পর্যন্ত ইউনিট অফ টাইম আসছি, ঠিক আছে। ইউনিট অফ টাইম আসছি, 6-এ কেউ আছে অ্যারাইভাল টাইম? 6-এ কোনো অ্যারাইভাল টাইম নেই। তাহলে এটা আরো এক কমে যাবে, এটা এক কমে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6 থেকে 7 আসলাম। তো 7-এ এখানে অ্যারাইভাল টাইম কেউ আছে? কেউ নাই। তাহলে এটা আরো এক কমে যাবে, এটা আরো এক কেমন কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 4 লিখি, 4 হয়ে যাবে, ঠিক আছে। তো 7 থেকে 8-এ আসলাম। তো এটা আসার পর এখানে 8-এ অ্যারাইভাল টাইম কেউ নাই, সুতরাং এটা আরো এক কমে কত যাবে? 3 হয়ে যাবে। তো 3 হয়ে যাওয়ার পর এরপর 8 থেকে 9 আসলাম। তাহলে 9-এ দেখতেছি কেউ নাই, মানে এখানে অ্যারাইভাল টাইমে কেউ নাই, তাহলে এটা কমে কত যাবে? 2 হয়ে যাবে, ঠিক আছে। তার 9 থেকে 10-এ গেলাম। তো 10-এ গিয়ে দেখতেছি অ্যারাইভাল টাইম আমাদের কি আছে? ডেবিট চলে আসছে। 10-এ কি চলে আসছে? ডেবিট চলে আসছে। এখন ডেবিট চলে আসছে, ডেবিটের ইয়াটা হচ্ছে মানে এই চারটার মধ্যে এখন কার বাস টাইম ছোট? এটার হচ্ছে 18, এটার হচ্ছে 2, এটার হচ্ছে যে কত, এটার হচ্ছে 30, আর এটা হচ্ছে 5। তাহলে এই চারটার মধ্যে ছোট কার? এই 2টা ছোট না? তাহলে 2টা কার মধ্যে পড়ছে? ববের মধ্যে পড়ছে না? তাহলে আমরা কি করছি? 10 to 11 কাকে নিলাম? ববকে নিলাম। তাহলে আরো এক কমে গেল, কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে অ্যারাইভাল টাইম তো সব আমরা অ্যারাইভাল করে ফেলছি, তাহলে আমরা আর অ্যারাইভাল টাইম দেখবো না। এরপরে 10 থেকে আমরা জাস্ট এখন দেখবো যে বাস টাইম কার ছোট, এটা দেখবো, কারণ সব তো অ্যারাইভাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন 10 থেকে 11 এক কমে গেছে। এখন এখন 18, 1, 30 আর 5, এই চারটার মধ্যে ছোট কে? 1 ছোট, মানে আবার বব আসবে। তো 11 to 12 এরপর আবার কে বব আসছে, ঠিক আছে। তাহলে ববের 1 কমে গিয়ে এখানে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে ববের কাজ শেষ হয়ে গেছে গা, ঠিক আছে। ববের কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে গা। তাহলে ববের কাজ আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে। তাহলে 12 ইউনিট অফ টাইম পর্যন্ত ববের কাজ শেষ হয়ে গেছে গা। এখন আমাদের দেখবো কাকে? এখন দেখবো যে আমরা এ, সি এবং ডি এর ব্রাশ টাইমটা দেখবো, ঠিক আছে। তো এই তিনটা ব্রাশ টাইমের মধ্যে কার ব্রাশ টাইম ছোট? এটা 18, এটা 30, এটা 5। তাহলে 5টা ছোট, 5 ছোট মিন্স হচ্ছে ডেবিটটা নিমো, ঠিক আছে। তাহলে ডেবিটটা আমরা কি করব? 5 ইউনিট অফ টাইম পর্যন্ত চালাই ফেলবো, ঠিক আছে। এই 12 থেকে 5 ইউনিট অফ টাইম পর্যন্ত, বা এখান থেকে 12 থেকে 5 ইউনিট পর্যন্ত টাইম পর্যন্ত চালাই ফেলবো। কেন চালাই ফেলবো? কারণ হচ্ছে আর কোনো অ্যারাইভেল আমরা পাচ্ছি না। তার উপর আমার এই তিনটার মধ্যে মানে এই 18, 30 এবং 5, এই তিনটার মধ্যে ছোট হচ্ছে 5। তাই যেহেতু ছোট 5, তাহলে ছোটটা পুরোটা কাজ করে ফেলবে। কারণ এটা যত কমতে থাকবে, মানে এটা আমরা 1 ইউনিট করে আগাবো, মানে হচ্ছে আমার এই টাইমটা আরো ছোট হওয়া না, মানে 5 থেকে 4 হবে, 4 থেকে 3 হবে, 3 থেকে 2 হবে। তাহলে 5 যেহেতু ছোট, তাহলে এর থেকে এক কমে গেলে ওটাও ছোট হবে, ওটার থেকে আরো এক কমে গেলে ওটাও ছোট হবে। ওই জন্য আমরা কি করছি? যেহেতু ছোট হচ্ছে, তো সুতরাং আমরা কি করতেছি? 12 থেকে মানে 5 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা কি করে দিছি? ডেবিটকে আমরা দিয়ে দিছি, ঠিক আছে। মানে 17 পর্যন্ত ডেবিট চলছে, মানে ডেবিটের প্রসেসটা চলছে। তাহলে এটা কত যাবে গা? 0 হয়ে যাচ্ছে গা। তাহলে আমাদের এই প্রসেসটাও শেষ। তাহলে এখন থাকতেছে কোনটা? এখন থাকতেছে হচ্ছে 18 এবং 30। এখন এই 18 এবং 30-এর মধ্যে কোনটা ছোট? অবশ্যই 18 ছোট। এবং 18 থেকে যত ইউনিট অফ মানে যত সামনে আগাইতে থাকবে, এখান থেকে যত এক ইউনিট করে সামনে আগাইতে থাকবে, এই 18 মানটা তত কমতে থাকবে না। তাহলে 18 আর 30-এর মধ্যে যেহেতু 18 ছোট, তো 18 থেকে এক এক করে কম, মানে এটাও ছোট। তো সুতরাং আমরা কি করছি? এই 17 থেকে 18 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা কি করছি? এলএস এর জন্য বরাদ্দ করে দিছি। তাহলে 17, 18 যোগ করলে কত হয়? 35 হয়। তাহলে 35 পর্যন্ত এলিস কাজ করছে। তাহলে এলিসের প্রসেসটাও শেষ। তো বাকি থাকে শুধু চার্লি বাকি থাকে। তো চার্লির ব্রাশ টাইম কত? 30। তো আমরা 35 থেকে 30 যোগ করলাম, মানে 30 ইউনিট অফ টাইম নিলাম, 65। তাই 65-র মধ্যে আমাদের চার্লির প্রসেসটাও শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের এসআরটিএফ।
তো এসআরটিএফ টা ওয়ান কাইন্ড অফ এসজিএফ এর মতো। তো এখানের মধ্যে আমরা মূলত দেখবো যে ব্রাশ টাইম কার ছোট। ঠিক আছে, শুরুতে আমরা অ্যারাইভেল করে করে এক ইউনিট করে করে অ্যারাইভেল করতে থাকবো। যদি অ্যারাইভেল আমার যদি অল প্রসেস যদি অ্যারাইভেলের মধ্যে চলে আসে, তখন আমি দেখবো যে ওখানের মধ্যে কোনটা ব্রাশ টাইম ছোট। যেটা ব্রাশ টাইম ছোট ওইটার কাজটা পুরোটা সেরে ফেলবো। এই হচ্ছে কথা। বুঝা গেছে? আচ্ছা তাহলে এআইএসআরটিএফ এটাই আছে। এরপরে আর আছে না এসআরটিএফ। এরপর হচ্ছে আমরা রাউন্ড রবিনটা দেখবো। তো রাউন্ড রবিনটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমরা রাউন্ড রবিনটা হচ্ছে যে আমরা কিছু প্রসেস থাকবে, সার্ভিস টাইম থাকবে, অ্যারাইভেল টাইম থাকবে। সার্ভিস টাইম মিনস হচ্ছে ব্রাশ টাইম আর কি। ঠিক আছে, তো এখানে পাঁচটা প্রসেস আছে, সার্ভিস টাইম দিছে, অ্যারাইভেল টাইম দিছে। তো এখন আমরা যদি গান চার্টটা ড্র করি, ফার্স্টে হচ্ছে যে, আচ্ছা আমি এর আগে ইয়াটা বলি নাই। দাঁড়া, এখানে এখানে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম এটা বলি না, এটা আগের আগের ভিডিওতে থাকবে, বুঝছো? তো প্রসেস হচ্ছে সেম। এখানের এটা এটা কমপ্লিশন বলা টাইম লাগবে সব, না। হ্যাঁ সবগুলোতে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম দুটোটা সবগুলো জায়গায় সেম। ঠিক আছে, সব শিডিউল অ্যালগোরিদমে সেম। বাট ওই গান চার্টটা একটু ডিফারেন্স হয়। তো ওটা জাস্ট দেখাইছি আর কি, ওটা ইম্পর্টেন্ট যেহেতু বোঝানোর জন্য ওটা দেখাইছি। আচ্ছা, তো আমরা এখন এটার গান চার্টটা দেখি রাউন্ড রবিনের। তো রাউন্ড রবিনের জন্য আমরা দুইটা আঁকবো। দুইটা আঁকবো বাট আমাদের মেনলি কাজ হচ্ছে এটা, এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে আঁকছি আর কি, মানে কোন প্রসেসের পর কোন প্রসেসটা আসতেছে। তো আমরা শুরুতে যেহেতু জিরোতে আমাদের কোনো কিছু অ্যারাইভেল হচ্ছে না, কোনো প্রসেস, সুতরাং আমরা 0 to 1 এর মধ্যে আমরা কি রাখলাম, আইডিয়াল স্টেট রাখলাম আর কি। হ্যাঁ, এটাকে আইডিয়াল স্টেট লিখতে পারো, আইডিয়াল স্টেট রাখলাম। এরপরে ওয়ান অ্যারাইভেল এটা টাইমে কি আমাদের সেম P1টা, অ্যালগরিদমটা? না এটাও নতুন অ্যালগোরিদম, রাউন্ড রবিন অ্যালগোরিদম, আর আর অ্যালগোরিদম আর কি। ঠিক আছে, তো এরপরে ওয়ান অ্যারাইভেল টাইমে আমাদের কি আসছে, মানে প্রসেস ওয়ান আসছে। ঠিক আছে, তো প্রসেস ওয়ানটা আমরা কি করলাম, মানে এটা দিলাম, মানে প্রসেস ওয়ানটা রাখলাম। ঠিক আছে, প্রসেস ওয়ানটা আমরা আগে এখানে বসাবো। ঠিক আছে, তো এখন প্রসেস ওয়ানটা বসাবো। ঠিক আছে, এখন এখানে আমি একটু এটা একটু ভালোভাবে ড্র করলে জিনিসটা আরো সুবিধা হয়। ধর এখানে জিরো, তো এরপর হচ্ছে P1টা নিলাম। ঠিক আছে, জিরো, এখানে ওয়ান, এটা টু। ঠিক আছে, এখন দেখ, আমাদের এখানে যেহেতু আমাদের এখানে যদি বলে দেয়া না থাকে, এখানে টাইম কোয়ান্টাম নামে একটা জিনিস বলে দেবে, বা টাইম সার্ভিস নামে একটা জিনিস বলে দেবে। সেটার একটা ইউনিট মান দিয়ে দিবে, টু বলে দিবে, বা থ্রি বলে দিবে, বা ফোর বলে দিবে, মানে এরকম একটা মান বলে দিবে। ঠিক আছে, আর যদি ওটা যদি বলে না দেয় তাহলে আমরা ওয়ান ধরে নিবো আর কি। ঠিক আছে, ওয়ান ধরে নিয়ে মানে আমরা যে শুরু থেকে যে করতেছি, যে 1 ইউনিট টাইম করে যাচ্ছি, যে জিরো থেকে ওয়ান, জিরো থেকে টু, ওয়ান থেকে টু, এভাবে করে যাচ্ছি। যদি এখানে যদি টাইম কোয়ান্টাম যদি টু বলে দেয়, তাহলে জিরো থেকে ডিরেক্ট টু নিবো। তো টু থেকে ডিরেক্ট ফোর নিবো, মানে দুই দুই করে যাবে আর কি। বুঝছো? এটাই আর কি। এখন দেখ, আমরা 1 ইউনিট অফ টাইমের মধ্যে আমরা ফার্স্টে P1 প্রসেসটাকে আমরা এখানে রাখলাম। ঠিক আছে, তো এখন P1 প্রসেসটাকে রাখলাম। তো P1 প্রসেসর রাখার পর এখন 2 ইউনিট অফ টাইমের ভিতর, মানে 2 ইউনিট অফ টাইমের মধ্যে আমাদের কোনো কিছু অ্যারাইভেল করছে নাকি দেখবো। দেখতেছি এখানে 2 ইউনিট অফ টাইমের মধ্যে কোনো কিছু অ্যারাইভেল করে নাই, মানে একবারে 9 ইউনিট অফ টাইমের মধ্যে গিয়ে অ্যারাইভেল করছে। তাহলে 1 to 9 এর মধ্যে যেহেতু কোনো কিছু অ্যারাইভেল করে নাই, শুধুমাত্র P1 প্রসেসটা ছাড়া, তাহলে আমরা কি করব, 1 to 9 এর ভিতর P1 প্রসেসটা রাখি দিব। তো আমরা এখানে আর 1 ইউনিট করে না দেখে ডিরেক্ট 1 to 9 এর ভিতর, মানে টু তো ওয়ান টু নাইনের ভিতর আমরা কি করে দিব, মানে 1 to 9 এর ভিতর আমরা কি P1 প্রসেসটা আমরা রাখবো। ঠিক আছে, 1 to 9 এর ভিতর, তাহলে এখান থেকে 9 বাদ গেলে এখানে আর কত থাকে, সার্ভিস টাইম 3 থাকে। ঠিক আছে, তো এতটুক তো বুঝছস আশা করি। আচ্ছা, এরপরে নাইনে যখন আসছি, মানে নাইন যখন অ্যারাইভাল টাইম যখন নাইনে আসছি, তখন আমাদের কোন প্রসেসটা দেখাচ্ছে, এই P2 প্রসেসটা আসছে। ঠিক আছে, তা আমরা P2 প্রসেসটা নিলাম। এখন P2 প্রসেসটা নিছি, P2 প্রসেসটা নিছি। এখন P2 প্রসেসটা নেওয়ার পর এখন আমি P2 প্রসেসটা এখানে বসালাম। P2টা প্রসেসটা বসালাম, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত গেল, কত 10 পর্যন্ত গেছে। ঠিক আছে, এখন আমি P2 প্রসেসটা নেওয়ার পর এখন ফার্দার আর P2 প্রসেস এখন আমার কতটুকু পর্যন্ত P2 প্রসেসটা চালাবো। এখন দেখ, P2 প্রসেসটা এখানে অ্যারাইভাল টাইমটা দেখবো, অ্যারাইভাল টাইম এখানে 9 এর পর ডিরেক্ট 11 আছে।
তা আমি কি করব, এখানে P2 1 ইউনিট অফ টাইম পর্যন্ত নিছি। এরপরে যেহেতু অ্যারাইভাল টাইম আর কাউকে পাচ্ছি না, 10-এ কাউকে পাচ্ছি না, এরপরে কি করবো, আমরা 11-এ আবার P2টাকে রাখবো। হ্যাঁ, তাহলে 11-এ P2টাকে রাখলাম। তো P2 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত চলছে না, তাই আমি এখান থেকে 2 ইউনিটস অফ বাদ দিয়ে দিলে এখানে কত থাকে, 5 থাকে। ঠিক আছে। এখন আমার 11-এ কে চলে আসছে, P3 চলে আসছে। ঠিক আছে। এখন আমার যেহেতু 11-এ P3 চলে আসছে, তো দেখ এখানে জিনিসটা হচ্ছে, আমি P3টা কখন নিতে পারবো। P3টা নিতে পারবো, আচ্ছা দাঁড়া, আমার এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। P3-তে আসার আগে আমি কি করব, এই যে P2টা আমি চালালাম না, এখন P2টা তো চালাবো, ঠিক আছে। এখন আমি যে P1টা যে শুরুতে চালাইছিলাম, কতটুকু পর্যন্ত চালাইছিলাম, 9 ইউনিট অফ টাইম পর্যন্ত চালাইছিলাম না। তো P1 তো আরো বাকি আছে 3 ইউনিট অফ টাইম। তো এখন আমি দেখবো যে ফার্দার P1 কি আবার চলতেছে কিনা, দেখতেছি P1 ফার্দার চলতেছে। তো আমরা কি করব, P2-র পর আমরা কাকে আবার রাখবো, P1 কে রাখবো, ঠিক আছে। P1 কে রাখবো। তো P1 কে রাখার পর এরপরে P2 চালালাম 11 টাইম অফ ইউনিট পর্যন্ত। তো 11 টাইম অফ ইউনিটে কাকে পাইছি, P3 কে পাইছি। এবার আমরা কাকে এখানে রাখবো, P3 কে রাখবো, ঠিক আছে। তো P3 কে রাখবো, ঠিক আছে। এখন P2 আরো কত, 5 ইউনিট অফ টাইম বাকি আছে না, মানে P2 আরো ফার্দার সামনে আরো চলবে। তা আমরা কি করবো, P3 এর পরে P2টাকে রাখবো। মানে আগে আমরা চেক করব যে অ্যারাইভাল টাইমের মধ্যে কোনো প্রসেস আসতেছে কিনা। যে প্রসেসটা আসবে ওই প্রসেসটা আমরা এখানের মধ্যে রেখে দিব। এরপর ওই প্রসেসটা রাখার পর তারপরে এর আগের প্রসেস, কোনো মানে আগের প্রসেস যেমন P3 এর আগের প্রসেস কত, P2 না। তো P2টা ফার্দার আরো চলবে কিনা দেখবো, মানে ফার্দার আরো চলবে কিনা, মানে ব্রাশ টাইম যদি যতক্ষণ না পর্যন্ত জিরো হচ্ছে, যদি আমার এখানে যদি জিরো হয়ে যেত গা, তাহলে আমার এখানে P2টা আমি এখানে আর দিতাম না। এখানে যে P2টা দিছি এটা আমরা আমরা দিতাম না। যেহেতু এখানে বাস টাইম কত আছে, 5 আছে, বা কত 2 আছে, 3 আছে, মানে জিরোর থেকে বেশি আছে, তখন আমি কি মানে ফার্দার সামনে চলবে, মানে প্রসেসটা সামনে চলবে, ওই জন্য আমরা কি P2টাকে নিছি। ঠিক আছে। এরপরে এরপর আমরা P3টাকে চালাবো। তো P3টাকে কতটুকু পর্যন্ত চালাবো, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চালালাম। সরি, P3টাকে চালাবো না। আহ এখানে দেখ, যেহেতু আমরা কি P3টা নিলাম, তাহলে P2, ঠিক আছে। P2 আছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝে গেছি, মানে 11 টাইমের মধ্যে এতটুকু পর্যন্ত আমরা আমাদের কাজ হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা P1টাকে নিলাম, তারপর P2টাকেও চালাইছি। এরপর আবার P1 আছে না, তা আমরা আবার P1 কে নিব। এখন P1 কে কতটুকু পর্যন্ত চালাবো, P1 কে আমরা নিলাম। P1 কে নেওয়ার পর এখানে কত, মানে আমার 11 ছিল, তো 11 থেকে 1 ইউনিট বাড়ায় কত হয়েছে, 12 হয়েছে, ঠিক আছে। এখন 12-র মধ্যে আমাদের কি P4টা চলে আসছে। তা আমি কি করব, এইখানের মধ্যে P4টা দিয়ে দিব, ঠিক আছে। P4টা দিয়ে দিব। আর যেহেতু এখানে 1 ইউনিট অফ টাইম খরচ করছি P1-এ, তো P1-এ 1 ইউনিট অফ টাইম খরচ করছি, যেহেতু এখানে 2 হয়ে যাবে। এখন P1 তো ফার্দার আরো যাবে, যেহেতু 2 আছে ফার্দার আরো যাবে, ওই জন্য এখানে আমরা P1-কে রাখলাম, ঠিক আছে। তো P1-কে রাখছি। এরপর আমরা কি করব, এখানে P1 তো শেষ, এখন P1 এখানে শেষ, এরপর P3-কে নিব। তো P3-কে নিলাম। তো P3টা 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চালালাম, কত 13 পর্যন্ত চালালাম। এখন আমার এখানে দেখতেছি এটা তো আমি নিয়ে ফেলছি, এখন আমাদের অ্যারাইভাল টাইম 13-তে কেউ নাই। এরপর আমরা কি করব, P3টা 1 ইউনিট কমে যাবে গা, তাই এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে গা। তাহলে এটা কি হয়ে গেছে, মানে P3টা শেষ হয়ে গেছে, প্রসেসের কাজ শেষ। তাহলে আমরা যেহেতু P3টা শেষ হয়ে গেছে, তাহলে P3টা আমাদের শেষ। এখন আমরা কাকে নিব, P2-কে নিব, ঠিক আছে। P2-কে নিব। তাহলে P2-কে নিলাম। তো P2-ও 1 ইউনিট অফ টাইম পর্যন্ত খরচ হয়েছে, তাহলে কত হবে, 14 হবে। তাহলে 14-র মধ্যে অ্যারাইভাল টাইম কাউকে পাচ্ছে নাকি দেখি, দেখতেছি 14-র মধ্যে কোনো অ্যারাইভাল টাইম পাচ্ছি না। তাহলে আমাদের এখানে P2টাও আরো 1 ইউনিট অফ খরচ হয়ে যাবে, কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, ঠিক আছে। 4 হয়ে যাবে। তা আমরা এরপরে P2 আবার নিলাম, কতটুকু পর্যন্ত নিব, P2 আহ 15 পর্যন্ত নিলাম, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত নিলাম। তাহলে 15-তে কোনো এখানে অ্যারাইভাল টাইম নাই, তাহলে এটা আর এক কমে যায়, এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরপর আমরা P2 আবার নিলাম, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে, ঠিক আছে। 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চলার পর এখন দেখতেছি, সরি এটা 16। তাহলে 16, এখানে 16 ইউনিট অফ টাইমে কোনো অ্যারাইভেল পাচ্ছি না, তাহলে এটা আরো এক কমে, এটা 2 হয়ে যাবে। তাহলে আবার আবার P2 নিলাম। তো এভাবে 17 গেল।
তাহলে 17 ইউনিট অফ টাইমের মধ্যে এখানে কোনো অ্যারাবেল নাই, তাই এটা আরো এক কমে এটা 1 হয়ে যাবে। তা সেম ভাবে আবার P2 নিলাম, তো 18 হলো। তো 18-র মধ্যে আমরা কি পাচ্ছি না, এখানে কোনো অ্যারাবেল পাচ্ছি না, এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের P2টাও শেষ হয়ে গেছে, মানে P2-র কাজটাও শেষ হয়ে গেছে। তাই আমি P2-র কাজটাও শেষ হয়ে গেছে। এখন এরপরে P2-র পরে কি আছে, P4 আছে। ঠিক আছে, তাহলে P4টা নিলাম। তাহলে P4টা 1 ইউনিট অফ টাইমের মধ্যে শেষ করলো। তাহলে আমরা অ্যারাবেল টাইম কাকে পাই গেছি, P5 কে পাই গেছি। তাহলে এটা P1 এর পর কাকে বসাবো, P5 কে বসাবো। ঠিক আছে, তা এখন আমার এখানে P4-এ 1 ইউনিট কমে গেছে, এটা কত গেছে, 0 হয়ে গেছে, মানে এটার কাজও শেষ। তাহলে এখন আমাদের P4 এর কাজও শেষ। এখন আমাদের P1 আছে, তাহলে P1টাকে বসালাম। তাহলে P1টা আমার কতটুকু পর্যন্ত চলবে, এই 2 ইউনিট পর্যন্ত একবারে চালালি না, তো 21 পর্যন্ত চললো। তো চলার পর আমাদের এটাও শেষ। এরপর আসবে কি, P5 আসবে। তাহলে P5 একদম 8 ইউনিট অফ টাইম পর্যন্ত আছে, একবারে ডিরেক্ট 8 ইউনিট অফ টাইম পর্যন্ত চালাই নিলাম। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু বুঝতে একটু ইয়া লাগতেছে। এই জিনিসটা হচ্ছে যে আমার প্রথমে যে ড্রটা করছি, আমি সব মুছে দিই। ঠিক আছে, প্রথমে আমরা এই জিনিসটা যে ড্র করছি, এটা হচ্ছে যে কার পর কে সিরিয়ালে আসবে, মানে আমরা এখানে যে বসাচ্ছি না, এখানে হচ্ছে কার পর কে সিরিয়ালে আসবে। আর আমরা 1 ইউনিট অফ টাইম করে করে যাচ্ছি না, তো এটা আমরা দেখতেছি অ্যারাবেল টাইম দেখতেছি, মানে অ্যারাবেল টাইমটা দেখে চেক করে কোন প্রসেসটা আগে আসবে কোন প্রসেসটা পরে আসবে, এটা আমরা এখানে বসাচ্ছি। এরপর এখান থেকে দেখে দেখে ওই প্রসেসগুলো আমরা বসাবো, এবং এক এক করে আমরা কি করতে থাকবো, ব্রাশ টাইমে এক এক করে কমাইতে থাকবো। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে মেইনলি হচ্ছে এরকম যে, মানে আমি যদি এই অংশটা আমি আবার বুঝাই, যেহেতু এটা একটু ডিফিকাল্ট, এটা আমি আর একটু বলি। এই জিনিসটা হচ্ছে যে, মানে আমি যখন একটা প্রসেস দিব, তো ওই প্রসেসটা ফার্দার আরো চলবে কিনা। যেমন আমি ফার্স্টে P1, যেহেতু অ্যারাইভাল টাইম 1-এ যখন আছে, P1টা নিলাম। এখন P1টা কতক্ষণ পর্যন্ত চলবে, আমি 1-এর পর 2 দেখলাম, 2-এ এখানে কোনো অ্যারাইভাল নাই, ডিরেক্ট আছে 9-এ অ্যারাইভাল, তো আমি 1 থেকে 9 পর্যন্ত ডিরেক্ট P1টা বসেছি। তাহলে এখানে আমি P1টা বসাইছিলাম যে এটা আমরা P1টা চলছে। এখন যখন 9-এ আমরা পাই গেছি, 9-এ অ্যারাইভেল কাকে পাইছি, P2 কে পাইছি না। তা আমরা এখানে এই চার্টের মধ্যে P2 অ্যারাইভেল পাওয়ার সাথে সাথে P2 এখানে বসা দিব। বসা দেওয়ার পর আমরা দেখবো যে আমরা তো এখানে P1 কত 9 পরিমাণ খরচ করছি। ঠিক আছে, তো 9 পরিমাণ খরচ করলে আমাদের এখানে থাকে আরো 3 থাকে। তা আমাদের এখানে তো আরো অবশিষ্ট থাকতেছে, এখানে তো 0 হয় নাই। যেহেতু এখানে 0 হয় না, মানে এই P1টা ফার্দার মানে সামনে আরো চলবে। তো সামনে কখন চলবে, এই P2-র পর পরই চলবে। তো আমরা কি করছি, এই P2টা যখন অ্যারাবেল পাইছি সেটার সাথে সাথে P2 বসে দিলাম। এরপরে P1টা আবার বসে দিলাম, যেহেতু ফার্দার চলতেছে। যদি আমার এখানে 0 থাকতো, তখন আমি এখানে আর P1টা বসাতাম না। এখানে আমি আর P1টা, এখানে যে P1টা আমি এখানে বসেছি, এই P1টা বসাতাম না যদি এখানে 0 পাইতাম। যেহেতু এখানে 3 পাইছি, মানে এখানে 0 থেকে বড়, মানে এটা সার্ভিস টাইম আরো আছে। তো আমি কি এখানে কি করছি, P2 এর পর পর P1টা বসা দিছি, যেহেতু P1টা ফার্দার আরো সামনে চলবে। এরপরে সেম ভাবে আমরা আবার চেক করব যে অ্যারাবেল টাইম মানে এক এক করে তো যাইতে থাকবে, তো আমরা দেখবো যে অ্যারাবেল টাইম আমাদের আসতেছে কিনা। দেখতেছি 11 অ্যারাবেল টাইমে আমাদের P3 চলে আসছে, যেহেতু P3 চলে আসছে, তো P3 অ্যারাবেল টাইম আসার সাথে সাথে P3টা আমরা এখানে বসে দিব। ঠিক আছে, P3টা আমরা এখানে বসে দিব। তো এখন P3টা বসা দিছি, যেহেতু এখন আমরা দেখবো যে P2, যেহেতু P2টা P1 এর পর P2টা চলতেছে, তাই P2 আমরা দেখতেছি এখানে 2 পর্যন্ত চলছে, 2 ইউনিট অফ টাইম পর্যন্ত। তো এটা কেটে এখানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে গা। তো এখানে যেহেতু 5 হয়েছে, মানে 0 থেকে বড় আছে, তো মানে ফার্দার P2টা সামনে আরো চলবে। তা আমরা কি করছি, এই P3 এর পর পরে কাকে রাখছি, P2 কে রাখছি। ঠিক আছে, P3 কেন রাখছি, অ্যারাইভেল টাইম পাওয়ার সাথে সাথে P3 কে বসে দিছি। এরপরে যেহেতু P2 প্রসেসটা চলতেছে, তাই P2 প্রসেসটা কি শেষ হয়েছে, শেষ হয় নাই। বাস টাইম তো 0 হয় নাই। তো 0 যেহেতু হয় না, সামনে যেহেতু আবার চলবে, তাই P2টাকে বসাইলাম। তো P2টাকে যেহেতু বসাইলাম, এরপরে আমরা কি করতেছি, এরপর আমরা আবার অ্যারাইভেল টাইম চেক করব। তো অ্যারাইভেল টাইমের সাথে সাথে P4 কে পাই গেলাম। তো P4 কে যেহেতু পাই গেলাম, P4টাকে বসাই দিলাম। ঠিক আছে, তো P4টাকে এখানে বসাইছি, আর এখানে P1 তো কাজ করছে, P2 কাজ করছে, এরপরে P1 আবার কাজ করতেছে। তো P1 কাজ করতেছে, দেখলাম যে 1 ইউনিট অফ টাইম পর্যন্ত কাজ করছে। ঠিক আছে, মানে তা P1 আরো এক কমে যায়, কত হয়ে যাবে গা, 2 হয়ে যাবে গা। মানে P2 কি, মানে P1টা 2 পরিমাণ আছে, মানে 0 থেকে বড় আছে, মানে ফার্দার আরো সামনে চলবে। তাহলে P4 এর পর পরে আমরা কি করব, P1টাকে আমরা বসা দিব।
মানে যে প্রসেসটা চলতেছে ওই প্রসেসটা যদি ফার্দার সামনে যদি চলে, তাহলে ওই প্রসেসটা আমরা P1টা আমরা বসা দিব। ঠিক আছে? তো বসা দেওয়ার পর এরপর আমরা আবার অ্যারাইভেল টাইমটা চেক করবো, যে অ্যারাইভেল টাইম আমরা 90 থেকে আগে পাইছি, P5টা পাইছি। তো P5টা আমরা বসা দিছি। ঠিক আছে? এখন আমাদের তো এখানে আর অ্যারাইভেল টাইম নাই, তা আমাদের অ্যারাইভেল টাইম সব নিয়ে ফেলছি। তো সামনে যদি আরো থাকে ওই প্রসেসটা কেমনে চালাবো? ওই প্রসেসটা দেখবো যে আমাদের ফার্দার চলতেছে কিনা। সাপোজ আমাদের এখানে P4 যেটা আছে, P4 ধর এখানে 2, ধর 5 আছে সাপোজ। তো P4 আমার এখানে চলতেছে। তো P4টা আমাদের কি 5 পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে P1টা চলবে, এরপরে P5টা চলবে। তো এইটা হচ্ছে মেন, কারণ এটার উপর ডিপেন্ড করে আমি এই জিনিসটা চালাবো যে। ঠিক আছে? তো এইটুক হচ্ছে জিনিসটা, যদি এটা যদি বুঝতে একটু ক্যাচার লাগে, তো ওই ফারহান ভাইয়ের ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে একটু দেখে নিস। ঠিক আছে? গাঞ্জো। দেখ, এখানে হচ্ছে এরপরে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এরপর হচ্ছে গাঞ্জা ওয়েটিং টাইম, গাঞ্জা। এগুলো হচ্ছে আগের মতো এগুলো হচ্ছে আগের মতোই। তো গাঞ্জো। এরপরে এভারেজটা হচ্ছে যে এখানে, যে এভারেজ হচ্ছে যে আমরা এখানের মধ্যে ওয়েটিং টাইমের গুলো এগুলো সব যোগ করে যতটা প্রসেস আছে ভাগ করব, টার্ন অ্যারাউন্ড টাইমটা এখানে যতগুলো আছে যোগ করে যতটা প্রসেস আছে ওটা দিয়ে ভাগ করলে আমরা এভারেজ ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমটা পাই যাব। ঠিক আছে?